হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমরা তৈরি করতে চলেছি কাঁচা আলু আর সুজি দিয়ে একটা দারুণ একটা রেসিপি। তো খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব আজকে। তো দেখুন, প্রথমে আমরা নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু। তো আলু দুটোকে আমরা ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেব। তো আমরা দেখুন আলুটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমাদের একটা গ্রেটারের সাহায্যে এটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। তো আমরা এখানে সুন্দর করে দেখুন গ্রেট করে নিয়েছি। তো আমাদের গ্রেট করা আলুগুলো হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমাদের ভালো করে আলুগুলো ধুয়ে নিতে হবে, কারণ এর ভিতরে যা নোংরাগুলো আছে এগুলো আমাদের ধুয়ে ফেলে দিতে হবে। তো দেখুন আমরা এখানে আলুগুলো ধুয়ে নিয়েছি কত সুন্দর করে, দেখুন কত পরিষ্কার লাগছে দেখতে। এরপর আমরা আলুগুলোকে চেপে ভালো করে এর যে জলটা আছে এটা বের করে আমরা তুলে নেব। তো দেখুন এটা আমরা সবগুলোই তুলে নিয়েছি এখানে। এরপরে আমরা নেব কিছু কাঁচা লঙ্কা। তো আমরা দেখুন এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে আমাদের এটা ভালো করে কুচিয়ে নিতে হবে। তো আমরা এখানে ছোট ছোট টুকরো করে কাটবো, যেন টুকরোগুলো বেশি বড় না হয়। তো আমাদের এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেব সামান্য পরিমাণে তিল। তো আমরা এখানে 2 চামচ তিল ব্যবহার করেছি। দেখুন আমরা এখানে সাদা তিল ব্যবহার করেছি। আর আমাদের এখানে নিতে হবে সুজি। আমরা এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর নেব আমরা ধনেপাতা। তো আমরা এখানে দেশি ধনেপাতা ব্যবহার করেছি, এগুলো স্বাভাবিক বাড়িতে হয়, তো খুব ভালো, এটা একটা সেন্ট। আর আমরা নিয়েছি এখানে চিলি ফ্লেক্স। আর এখানে আমাদের সবগুলো উপকরণ যে ছিল এগুলো দেখুন আমরা এগুলো নিয়ে নিয়েছি। এরপরে আমরা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা আমাদের গরম করে নিতে হবে আর হালকা নাড়াচাড়া করে নেব। এরপরে আমাদের যে কুচিয়ে রাখা লঙ্কাগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেবো। লঙ্কাগুলো দেওয়ার পরে আমাদের এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে আর হালকা ভেজে নিতে হবে লাল লাল করে। আর ভাজার সময় গ্যাসের যে ফ্লেমটা আছে ওটা আমাদেরকে আস্তে দিয়ে ভাজতে হবে। এরপর আমরা দেবো আমাদের যে তিলগুলো ছিল সেই তিলগুলো আমরা দিয়ে দেবো এখানে। তিলগুলো দিয়ে আমাদের ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর ভেজে নিতে হবে। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচে পুড়ে না যায়। দেখুন আমাদের এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা দেব চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স আমরা এখানে দিয়ে দিয়েছি। তো চিলি ফ্লেক্স দিয়ে আমরা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা দিয়ে দেব 2 বাটি জল। তো আমাদের এখানে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখুন। এরপর আমরা এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আমাদের জলটা দেওয়ার পরে। আর এখানে আমরা দেব স্বাদ মতন লবণ আর দেব আমরা 1 চামচ চিনি। চিনিটা আমাদের দেওয়া কমপ্লিট। এরপর আমাদের যে কুচিয়ে রাখা ধনেপাতাটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে। আমাদের জলটা ফুটে গেছে। এবার আমাদের যে গ্রেট করে রাখা আলুগুলো ছিল সেগুলো আমরা সবগুলো দিয়ে দেবো। তো আমাদের আলুগুলোকে সব কমপ্লিট দেওয়া। এরপরে আমরা আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব, এটা যেন কাঁচা না থাকে। আলুটা আমাদের ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমাদের কি সুন্দর জলটা ফুটতে শুরু করেছে। এরপরে আমরা দিয়ে দেবো আমাদের যে 1 বাটি সুজি ছিল সেটা আমরা এখানে দিয়ে দেবো। তো সুজিটা দেওয়ার পরে আমাদের হালকা নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে দিতে হবে, না হলে সুজি দলা দলা হয়ে যাবে। তো আমাদের দেখুন জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে আর জলটা আপনাদের পুরোটা এরকম শুকিয়ে ফেলে দিতে হবে। তো আমাদের এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই যে যে ডোটা তৈরি হয়ে গেছে পুরো। তো এরপরে আমরা গ্যাসটা অফ করে এটা 5 মিনিট ঢেকে এইভাবে রেখে দেবো। এরপরে আমরা নামিয়ে নিয়েছি দেখুন। এবার দিতে হবে হালকা পরিমাণে রিফাইন অয়েল। তো আমরা এখানে হাতের মধ্যে হালকা পরিমাণে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এবার আমরা এটা ভালো করে এটা মাখিয়ে নেব, কারণ এটা ময়দার মতন আমাদের নরম করতে হবে। তো দেখুন এটা আমরা তৈরি করে ফেলেছি। এবার আমরা হালকা পরিমাণে হাতে রিফাইন অয়েল নিয়ে নেব। এরপরে আমাদের এটা একটা গোল শেপ করতে হবে। দেখুন আমরা এটা গোল রাউন্ড করে একটা শেপ করে নিয়েছি। আর আমরা এখানে একটা ডিজাইন তৈরি করব। দেখুন এরকম গোল করে আমরা একটা মাঝখানে ডিজাইন তৈরি করেছি। তো
আর আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে বানান, খুবই একটা সহজ রেসিপি, আর এটা খেতেও খুব সুন্দর, আর সময় খুব কম লাগে। এটা সকালের নাস্তা ও সন্ধ্যায় টিফিনে এই রেসিপিটা আপনারা করতে পারেন। খুবই একটা সুস্বাদু রেসিপি। দেখুন এখানে সবগুলো আমরা এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমরা দিয়ে দেবো প্যানের মধ্যে তেল। তো আমাদের তেলটা এখানে বেশি পরিমাণ দিতে হবে। তো আমরা এখানে তেল আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটা হালকা নাড়াচাড়া করে নেব, আর তেলটা আমাদের গরম করে নিতে হবে। এবার একে একে আমরা এখানে সবগুলো ছেড়ে দেবো। দেখুন আমরা এখানে সবগুলো এক এক করে ছেড়ে দিয়েছি, আর এটা আমাদের হালকা হিটে ভাজতে হবে, আর নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন আমরা একে একে এটা ভেজে নিচ্ছি। তো দেখুন কতটা লাল লাল হয়েছে এটা দেখতে। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে বানানোর চেষ্টা করবেন, সময় খুব কম লাগে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো এখানে আমাদের ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটা একে একে সবগুলো তুলে নেব। তো দেখুন আমরা এটা একে একে সবগুলো তুলে নিয়েছি এখানে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো তৈরি হয়ে গেছে আমাদের আলু আর সুজির যে রেসিপিটা আমরা তৈরি করেছিলাম, সেটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের এই রেসিপিটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর কতটা লাল লাল হয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিপসি ও মুচমুচে হয়েছে। দেখুন।